সে তো আমিও পেলুম না। চিরটাকাল 12 আনা কথা শুনলাম তোমাদের, তবু কথা শুনতে হয়, মেজবু কারো কথা শুনে না। হয়েছে হয়েছে, ঘাট হয়েছে। ও, তোমার সাথে কথাই পাবে এমন কেউ আছে? পুরুষ মানুষ হয়ে জন্মালে তুমি উকিল হতে। ঠিক আছে, যত রকমের দুর্বুদ্ধি সব আমার, আর যত সুবুদ্ধি সব তোমার। এইটা ছোট ঠাকুরজিকে দিও, ভারী মানাবে তাকে। এটা কার? হাসছো কেন? কার এটা? বিয়ে হয়েছ তো যার মন পাওয়ার চেষ্টা করছো তার। বুঝলে কি করে? লুকিয়ে রেখেছিলে কেন? কেমন হয়েছে? পছন্দ হয়েছে তোমার? সে তো হচ্ছে। আর কারো আনানি? আবার কারণ? বোনেদের জন্য আনলে, আমার জন্য আনলে, বাদ পড়ে গেল শুধু দিদি মল্লিকা আর টেপি। সব কি এক হয়? বোনদের দিচ্ছি ভাইপোটার জন্য, আর তুমি তুমি তো তুমি তাও ওদের জন্য নিয়ে এসো, নইলে খারাপ লাগে। নইলে কিন্তু এই শাড়ি আমি আনন্দ করে পরতে পারবো না। থাক থাক, আর বলতে হবে না। কথা যখন একবার মুখ থেকে খসেছে, কথা থেকে হুকুম হয়ে গেছে, আর হুকুম তো আমায় তামিল করতেই হবে। আর দেখি মা বলে আর কি মুশকিল বলো তো, এরকম কান্নাকাটি করলে চলে? ও বলবো, এত কাঁদছো কেন তুমি? ওই দেখো, আচ্ছা বিপদ আপদ তো একটু একটু হতেই পারে নাকি? আর শরীর থাকলে তার নানা রকম রোগ ব্যাধি থাকবে, এই তো স্বাভাবিক। তুমি কেঁদে কেটে কিছু সমাধান করতে পারবে? এই বয়সে মা পড়ে গেছে, নিশ্চয়ই বড় কিছু একটা হয়েছে। 2 মাস একটা মানুষকে শুয়ে থাকতে হবে, সে কি চারটেখানি কথা নাকি? হ্যাঁ, এত ভেঙে পড়ছো কেন তুমি? ওনাকে দেখাশোনা করার তো লোকজন রয়েছে ওখানে নাকি? শোনো না, বলছি ওই ভাই ফোঁটাটা যাক, তারপর না হয় 2 দিনের জন্য আমি গিয়ে ওনাকে দেখে আসবো। তুমি যাবে? না গিয়ে উপায় আছে? এরকম চোখের জল তো আর সহ্য হয় না। এই দেখো, আবার কি হলো? কাঁদছো কেন? ও, ছেলেপুলে হবে, মায়ের কাছে যেতে পারছো না, তাই না? বুঝতে পেরেছি। বড় বউ, আমি বলি কি, এবার না হয় ঘরের মানুষ ঘরেই আসবে, একটু অন্যরকম হবে। হেগা, আবার যদি আমার মেয়ে হয়? ও, সে যদি হয় তো হবে। না, মা কিন্তু বারবার করে। এ কি তোমার আমার হাতে, বলো দেখি? এ তো ভগবান যা দেবেন তাই হবে, তাই মেনে নিতে হবে। তবে এ জানি, যা হবে তা
ভালোর জন্যই হবে। না গো, আমি অপয়া জানো। আচ্ছা, আমার যদি কোনো কালে ছেলে না হয়, তুমি আবার বিয়ে করবে? দেখো বড় বউ, বলছি এই কথাগুলো তোমার কানে কে দেয় বলো তো? বারে আমার যদি কোনো কালে আর ছেলে নাই হয়, তখন আমার পিসির ছেলে হলো না বলে ও বড় বউ, আচ্ছা, এই 4-5 ভাবনাগুলো তুমি সারাদিন ধরে ভাবো না গো? সারাটা দিন ধরে তুমি আমায় নিয়ে এইগুলো ভাবো? আর শোনো, একদিনে তুমি আমাকে এই চিনতে না? দশই কার্তিক, ভাতৃদ্বিতীয়া। মেজবাবু শুতে এসো। কি হলো কি মেজবাবু, শুতে এসো। ওই জানলা দিয়ে বাইরে তাকিয়েছো, না হয় দেওয়ালের দিকে। তোমার কি একটিবারও আমার মুখখানির দিকে তাকাতে ইচ্ছা করে না মেজবাবু? দাও দাও, তাড়াতাড়ি দাও। অফিসে কাজের চাপ বাড়ছে, এদিকে মেয়েটার অন্নপ্রাশন, সব কাজটা আমাকে একাই সামলাতে হবে। তোমার জন্য জলখাবার করেছি ঠাকুরপো, বসো। বাবার তো কোনো কিছুতেই কোনো গা নেই, কিছু বললে হু হা করে সেরে দেয়। প্রথম নাতনির মুখে ভাত বললাম, কোনো গাই করলো না। বাবার এখন বয়স হয়ে গেছে, এখন আর এই থাম তো। বয়স হয়ে গেছে? আমার যখন বিয়ে হয়েছিল তখন বাবার কত বয়স হয়েছিল রে? তখন এইভাবে গা ছেড়ে দিয়ে বসেছিল, সব তো আমাকে একা হাতে সামলাতে হয়েছিল। তা তিনি ফিরেছেন বাজার থেকে? না, এখনো ফেরেনি। দেখো আবার কি গোষ্ঠীর বাজারে নিয়ে তোমার ঘাড়ে ফেলে। কতবার বলেছি, এই তো মাত্র কটা লোক, এক রাশ বাজার করার কি দরকার বলো তো? অর্ধেক দিন তো তোমার রান্না ওনার মুখে রোচেই না, সব নষ্ট হয়। অন্নপ্রাশনে তোমার বোনের বাড়িতে নেমন্তন্ন করবে না?
কিভাবে নেমন্তন্ন করে? তাকে আসতে দেবে? আমাদের সঙ্গে তো তারা কোনো সম্পর্কই রাখে না। তাই বলে একটা মাত্র বোন ওদের বাড়িতে নেমন্তন্ন করবে না? আচ্ছা, এমনও তো হতে পারে যে ওকে ওরা আসতে দিল। কি বলো ঠাকুরপো? তোমরা যা ভালো বোঝো। এই সব ব্যাপারে তোর এই দায় সারা ভাবতে একটু ছাড়তো। এবার একটু দয়া করে দায়িত্ব নিতে শেখ। সব ব্যাপারে এড়িয়ে যাওয়া। আমার খুব ইচ্ছে করে একবারটি তোমাদের বোনকে, আমি যখন এই বাড়িতে আশ্রয় নিতে এলুম তখন তো তোমাদের বোন এই বাড়িতে ছিল না, অথচ মার মুখে সবসময় তার নাম যেন সারা বাড়ি ময় সে ছড়িয়ে আছে। ছাড়ো তো, যা জেদি ছিল কি করে সংসার করছে কে জানে। একদম মায়ের নেওয়াটা ছিল। আর স্বভাবটাও বেঁচে মায়েরই মতো একঘেয়ে। আরে শুভ, কি ঠিক করলি বলতো? বেয়ানের যা ভোগান্তি শুনলাম, তোকে তো একবার দেখতে যেতে হয় বাবা। হ্যাঁ, সে যাবো খন। সামনে পুজো পালি রয়েছে, ভাই ফোঁটা রয়েছে, এগুলো যাক, তারপর যাবো। কি উঠকো অশান্তি বল দিকিনি। বড় বউ হয়তো মায়ের কথা শুনে আবার। না, সে কি করা যাবে বলো তো? এই শরীর থাকলে তো বিপদ আপদ আসতেই পারে। এই চা হয়েছে গো? এরা হেসেলে বসে যে কি লিচির পিটির করে না বুঝতে পারি রে বাপু। ছেলেরা চার জলে বসে থাকে। কি মেজে বউ, চা কি হলো? বাবা বাবা, ও বাবা, বাবা গো বাবা, এবার বাজি আনবে তো? অনেক বাজি। আমি, বোন, তুমি সবাই মিলে বাজি ফাটাবো, অনেক আলো হবে। চপ, বাজি ফাটাবে? এদিক রে ওদিক আছে। ভোর হলো, মেয়ের বায়না শুরু হলো। কোনো বাজি বাজি কিনে দেওয়া হবে না। কেন? বাবা বাজি এনে দেবেই। আমি তোমাকে বলেছি নাকি? আমি তো বাবাকে বলেছি। শুনলি শুনলি শুভ, শুনলি? রাত দিন এভাবে মুখে মুখে তর্ক করে। মেয়ে মানুষের জন্মেছিস, আক্কেল বুদ্ধি কবে হবে শুনি? তোর বাপের কি পয়সার গাছ আছে যে বললে ঝুরঝুর ঝুরঝুর করে পড়বে? খেটে খেটে ছেলেটার হান মাস কালি হয়ে গেল, আর ওনার বায়না এটা চাই ওটা চাই, ওটা আনো সেটা আনো। যা ঘরে যা। বাবা বাজি আনবে, আমি বাজি পড়াবো। মেয়ের কথা শোনো, বাড়িতে একের পর এক অশান্তি চলছে আর উনি বাজি পড়াবেন? হ্যাঁ, তুই জানিস না তোর পিসি বিয়ে দিতে গিয়ে তোর বাবা সর্বশান্ত হয়েছে? ঠিক আছে, ঠিক আছে, দেবো দেবো, যা। এক পয়সা খরচা করবি না শুভ, আমি তোকে বলে দিচ্ছি। অত আহ্লাদ কিসের? হ্যাঁ, ওইটুকু মেয়ে। ও তো ঠিক আছে মা, ঠিক আছে, ও দেখা যাবে এখন। হ্যাঁ, দেখা যাবে। মেয়ে তো বলেছে, দেখা তো যাবে। দেখিস দেখিস। বাবা আমাকে বাজি কিনে দিতেই হবে। ও তো ঠিক আছে, যা যা যা, এখন যা তো, না পরে না, দিতেই হবে। ঘরে গরম চা পড়বে, সর। না না, দিতেই হবে বাবা। তো মহা ঝামেলায় পড়লাম দেখছিস, সর। দিতে হবে বাবা। ও দেবো দেবো, যা যা। ওই শাড়ি কিনতে বলেছো, বড় বউয়ের জন্য শাড়ি আমি কিনে দেবো, কিন্তু সব বাড়িতে আমি কিনতে পারবো না। ব্যাস। বাবা, বেরোচ্ছি, এসো। কিছু বলবে? হ্যাঁ, আমাকে হয়তো মাসখানেকের মধ্যে বদলি করে দেবে। ও,
কোথায় বন্দি করবে কিছু বলেছে? তা ঠিক জানি না, তবে মনে হয় মুঘল সরাই। তুমি কি ঠিক করলে? বদলি করলে তো যেতেই হবে। সে তো বটে। ভালো, পালাবার একটা উপায় পেয়ে গেলে। সেই জন্যই বোধহয় রেলের চাকরিটা নিয়েছিলে তুমি। আমি আসি। মুঘল সরাই, কাশি থেকে সেটা কত দূর সরল? হ্যাঁ, ভেবেছ আমি কিছুই বুঝি না? তার কাছেই যাচ্ছ তুমি। কাল হতে না হতেই বাজির বায়না ধরেছে। হ্যাঁ, ছোট হলে কি হবে, হাত পেতে আছে, সব সময় হাত পেতে আছে। আর বাপটাও হয়েছে তেমনি, মেয়েদের নিয়ে একবার আধিক্যতা শেষ নেই। আজকে বাজি চাই, কাল নতুন জামা চাই, এটা চাই ওটা চাই। দূর দূর, সংসার একবার ঘেন্না ধরে গেল। পরপর দুটো মেয়ে হলো, আমি বলছি এবারেও মেয়ে হবে, এবারেও মেয়ে। হ্যাঁ, তোমার আবার কি চাই বাছা? কি কি আপনার মেজো ছেলে কদিন আগে দিয়েছিল আপনাকে দেবার জন্য। নিন। হঠাৎ কিসের জন্য? যদি টেপি মল্লিকার জন্য আপনি হাতে করে কিছু নিয়ে আসেন তাই। বাবা, সকাল সকাল ওই মেয়ে বাজির বায়না ধরেছে, আর তাকে সায় দেওয়ার জন্য বাড়ির শুদ্ধ লোক একবারে উঠে পড়ে লেগেছে। না না, এই পয়সা তো উনি অনেকদিন আগে দিয়েছিলেন। বলেছিলেন যে গতবার শ্যামা পুজোয় সেজ ঠাকুরজি এসেছিল, তখন তো ওরা সবাই খুব মজা করেছিল। এবার তো তেমন কিছু আর হবে না, তাই। বাহ, বিবাহের কথা বললে? বিশ্বাস না হয় আপনি ওনাকে গিয়ে শুধুন। বিবর রকম সকম কিন্তু আমার ভালো লাগছে না। হঠাৎ এরকম হাত উপর করে দিলে শরীর টরি খারাপ হয়নি তো? ধ্যানকে নাটের পয়সা খরচা করে বাজি পড়াবে, পড়াক, আমার কি, আমার কি? আহা, তাতে কি, ওরা তো ছোট্ট মানুষ, আনন্দও তো পাবে। ধরুন। দেখছেন আমি চালে হাত দিয়েছি, এখন পয়সায় হাত দিলে তো হাত নোংরা হয়ে যাবে। আঁচলে বেঁধে দাও। এই বউকে আমি হাড়ে হাড়ে চিনি, একটা পয়সা খরচা করতে গেলে ওর বুক ফেটে যায়। আর তোমাকেও মেজো বউ আমি হাড়ে হাড়ে চিনি, পয়সা খরচা করতে না পারলে তোমার রাতে ঘুমই হয় না। দুজন দুরাজ্যের।